করার জন্য ডাকা হয়। আর চেক করার পর সে বলে হ্যান্ডের মধ্যে কোনো টেকনিক্যাল এরর আছে, যেটা কোনো রোবটের মধ্যে হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু সোফি যখন এটা বলে যে রাতে ঘুমানোর সময় হ্যান্ডির স্বপ্ন দেখছিল আর সেটা আমি খুব ভালোভাবেই লক্ষ্য করেছি, তখন কোম্পানির ওনার বলে যে হ্যান্ডি তোমার সাথেই বেশিরভাগ সময় কাটিয়েছে, তাই কিছু মানসিক ফিলিংস তুমিই তার মধ্যে জাগিয়েছো, যার কারণে সে নিজেকে মানুষ ভাবতে শুরু করে। তাই হতে পারে সে রাতে তোমার ব্যাপারেই ভাবছিল। এইসব শুনে জেমস সোফির উপর অনেক রেগে যায়, কারণ তার কারণে এইসব ঝামেলার সৃষ্টি হয়েছে। সোফি হ্যান্ডের সাথে এমন ভাবে কথা বলে তাতে মনে হয় হ্যান্ডি একজন মানুষ। তাই জেমস সোফিকে আজ থেকে হ্যান্ডিকে শুধুই একটি রোবট ভাবতে বলে, কিন্তু সোফি তার কোনো কথাই শুনে না। এতে দুজনের মধ্যে অনেক ঝগড়া হতে থাকে। তাই জেমস হ্যান্ডির কাছে গিয়ে তাকে বলে যে তুমি আমার ওয়াইফের সাথে বেশি সময় কাটানো বন্ধ করে দাও আর তার থেকে দূরে থাকো। এতে হ্যান্ডি তাকে জিজ্ঞেস করে কেন, আমার কি কোনো ভুল হয়েছে? তখন জেমস বলে তুমি মানুষের মতো প্রশ্ন করা বন্ধ করো আর যেভাবে আমি বলছি সেটাই করো। তারপর হ্যান্ডি এই কথাগুলো সোফিকে বলে দেয়, তাতে সোফির অনেক রাগ হয়। তাই সে বাড়ি ছেড়ে চলে যায়। হ্যান্ডি মানুষের মধ্যে অনেক বুদ্ধিমান, তাই সে জেমসকে বোঝানোর চেষ্টা করে যে ওদের লাইফের প্রবলেমের জন্য তার কোনো ভুল ছিল না। প্রথমে সোফি আর জেমস একে অপরের সাথে অনেক বেশি সময় কাটাতো, কিন্তু এখন বিজনেসের কারণে জেমস সোফিকে টাইমই দিতে পারছে না। তাই সোফি হ্যান্ডিকে একটি রোবট না ভেবে মানুষ ভাবতে শুরু করে আর তাকে দিয়ে নিজের সব ইচ্ছা পূরণ করতো। তবে এখন সোফি বাড়ি থেকে চলে যাওয়ায় জেমস এই সুযোগ নিয়ে হ্যান্ডির ক্লোজে চলে আসে আর তার সাথে বাজে কাজ করতে শুরু করে। কিন্তু পরের দিন সকালে জেমস তার ভুল বুঝতে পারে, তাই সে সোফিকে কল করে বাড়িতে ফিরে আসতে বলে। পরের সিনে আমরা দেখি যখন হ্যান্ডি সোফিকে মাসাজ করছিল তখন সে সোফির ক্লোজে চলে আসে। এতে সোফির অনেক ভালো লাগে। কিন্তু যখন হ্যান্ডি সোফিকে বলে যে সে তাকে ভালোবাসতে শুরু করেছে, এটা শুনে সোফি অনেক হতাশ হয়ে পড়ে আর ভয় পেয়ে যায়। তাই সে হ্যান্ডিকে ওখান থেকে চলে যেতে বলে। সোফি যখন জেমসকে এসব বলে তখন জেমস এসব শুনে সোফির উপর অনেক রাগ করে। তারপর জেমস হ্যান্ডির কাছে গিয়ে তাকে থাপ্পড় মেরে দেয়। সাথে জেমস রোবট কোম্পানির ওনারকে কল করে বলে তার রোবটকে এখান থেকে নিয়ে যেতে। কিন্তু হ্যান্ডি এখান থেকে যেতে চাইছে না, তাই সে সোফির কাছে ক্ষমা চাইতে শুরু করে। হ্যান্ডি সোফিকে বলে আমি তোমাকে যা কিছু বলেছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তবে যেভাবে হোক তুমি আমার এখান থেকে চলে যাওয়াটা আটকাও। হ্যান্ডি সোফিকে এটাও বলে দেয় যে সে যখন এই বাড়িতে ছিল না তখন জেমস তার সাথে কি করেছে। তারপর হাজব্যান্ড ওয়াইফ দুজনেই নিজেদের ভুল বুঝতে পারে। তারা দুজনেই হ্যান্ডের প্রতি অনেক বেশি অ্যাট্রাক্ট হয়ে পড়েছিল, তাই তারা তাদের ভুল শুধরাতে এই রোবটের সঙ্গ বাদ দিতে চায়। তারা প্রথমের মতো এক নর্মাল লাইফে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কোম্পানির ওনার হ্যান্ডিকে নিতে এখানে চলে আসে, কিন্তু হ্যান্ডি আগের মতো কোম্পানির ওনারের কোনো কথাই মানছে না। আর এখানে আমরা অনেক বড় একটি সত্য জানতে পারি, আসলে হ্যান্ডি কোনো রোবট নয়, বরং সে একজন মানুষ। কারণ কোম্পানির মালিক সবসময় এমন কিছু রোবট তৈরি করতে চাইতো যারা মানুষের থেকেও অ্যাডভান্স, কিন্তু সে তার এই প্রজেক্টে সাকসেস হতে পারছিল না। তাই সে মানুষদের উপর এক এক্সপেরিমেন্ট করতে শুরু করে, তাতে সে মানুষের মধ্যে থাকা ফিলিংস দূর করে এটা প্রমাণ করতে চায় যে সে মানুষ নয়, বরং একটি রোবট। কিন্তু হ্যান্ডি যখন সোফির কাছাকাছি আসতে শুরু করে তখন তার মধ্যে থাকা মানসিক ফিলিংস জেগে ওঠে, কারণ সে ছিলই একজন মানুষ। এরপর হ্যান্ডি এইসব কথা সোফি ও জেমসকে বলে দেয়। এটা শুনে তাদের ওই মালিকের উপর অনেক বেশি রাগ হয়। এজন্য তারা গিয়ে পুলিশের কাছে কমপ্লেন করে সব সত্যি বলে দেয় যে কোম্পানির ওনার কিভাবে মানুষের লাইফ নষ্ট করে দিচ্ছে। তারপর পুলিশ সোফি ও জেমসকে সাথে নিয়ে কোম্পানির ওনারকে অ্যারেস্ট করতে চলে আসে, কিন্তু ওই বিজনেসম্যান উল্টো পুলিশের উপরই হামলা করে। এরপর সে সোফি ও জেমসকে মারতে চায়, কিন্তু তখন হ্যান্ডি চাকু দিয়ে তাকে হামলা করে, যার কারণে ওই ওনারের মৃত্যু হয়। এরপর হ্যান্ডি নিজের শরীরেও চাকু মারে, এতে সেও মারা যায়। তবে হ্যান্ডির এই আত্মত্যাগ দেখে সোফি আর জেমসের তার জন্য অনেক কষ্ট লাগে। এর কয়েক বছর পর আমরা দেখি সোফি আর জেমসের একটি ছেলে হয়েছে। ছেলেটির নাম তারা হ্যান্ডি রেখেছিল, কারণ তারা দুজনেই হ্যান্ডিকে ভুলতে চায় না, তাই তারা নিজেদের ছেলের নাম হ্যান্ডি রেখেছে। আর এই হ্যাপি এন্ডিং এর সাথেই এই রোমান্টিক মুভির গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভির গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো। এরকম দারুণ সব মুভির